কেভিনকে খুব মিস করছি। আজ সকালে যখন থেকে খবরটা চাউর হয়ে গেছে যে নাচো মনসালভের চোটের দরুন নাচোকে আমরা পাবো না এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাচোর একটা পরিবর্তন খুঁজছে, তখন থেকে দেখছি অনেকে বলছে যে কেভিন সিবিএকে খুব মিস করছি আমরা। এর মধ্যে সাধারণ সমর্থক তো আছেই, কিছু কম্প্রোমাইজড মিডিয়া আছে যারা আগের কোচের হয়ে দালালি করতো, তারাও বলছে। দেখুন, কেভিন সিবিএকে ইস্টবেঙ্গল আনার পূর্বে কেভিনের খুব একটা চোটের ইতিহাস ছিল না, খুব একটা ইনজুরি হিস্ট্রি ছিল না। কিন্তু যেটা আমি আমার আগের অডিওতেই বললাম, খেলতে গেলে ফুটবলে চোট লাগতেই পারে। কন্ট্যাক্ট ইনজুরি, নন কন্ট্যাক্ট ইনজুরি। নন কন্ট্যাক্টের মধ্যে এসিএল পড়ে। এসিএল বেশিরভাগ কিন্তু নন কন্ট্যাক্ট ইনজুরি হয়, এবং সেটা আজকের দিনে একটা বাস্তব, আপনাকে এটা মেনে নিতেই হবে। তো দেখুন, যে কেভিনের কোনো ইনজুরি হিস্ট্রি ছিল না, সেই কেভিনকেও কিন্তু আমরা এই কার্টেল বা ছোটো আইএসএলের প্রথমার্ধটা পাইনি, 50% আমরা পাইনি। হ্যামস্ট্রিং ইনজুরি হয়ে গিয়েছিল তার, আপনারা ভুলে গেছেন হয়তো আবেগের বশে। আইএসএলটা জেতার দরুন ভুলেই গেছেন যে 50% অফ দ্য আইএসএল প্রথমার্ধটা আপনি কিন্তু কেভিনের কোনো সার্ভিসই পাননি, যেহেতু ওর একটা হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল। এবং হ্যামস্ট্রিং ইনজুরি এমন একটা ইনজুরি যেটা অ্যাকচুয়ালি রেকারিং ইনজুরি। কিছু চোট আছে যেটা রেকারিং করে না বা ক্রনিক নয়। অনেকে আপনারা এখন অনেক শব্দ ব্যবহার করছেন যেগুলো মেডিকেলি খুব সেন্সিটিভ ওয়ার্ড, যে ক্রনিক। কেউ কেউ দেখছি বলে দিচ্ছে এর ক্রনিক ইনজুরি আছে। ক্রনিক ইনজুরি মানে একটা বিশেষ ইনজুরি যেটা বারবার রিপিট করছে, সেই ইনজুরিটাই। মানে এমন নয় যে এই বছর কারো গোড়ালিতে লাগলো, পরের বছর তার কোমরে লাগলো, তারপরের বছর কাঁধে লাগলো, সেটা কিন্তু ক্রনিক ইনজুরি নয়। দ্যাট পার্সন ইজ ইনজুরি প্রোন, কিন্তু ক্রনিক হবে যদি ধরুন তার গোড়ালির ইনজুরিটাই বারবার রিপিট করছে, এই বছর, পরের বছর, তার পরের বছর, তাহলে ক্রনিক হিল ইনজুরি বা হিল প্রবলেম আছে তার। তো হ্যামস্ট্রিং ইনজুরিটা দুর্ভাগ্যবশত এমন একটা ইনজুরি যেটা খুব রিপিট করতে পারে। হ্যামস্ট্রিং দেখলে না সাউল ক্রেসপোর কী অবস্থা। তো যাকগে, যারা মিস করছেন কেভিন সিবিএকে তাদের জন্য এটা মনে করিয়ে দেওয়া যে হ্যামস্ট্রিং কারোর একবার লাগলে, এই বাংলার ফুটবলার সুব্রত মুর্মুরই লাগলো, চট করে সারে না, এবং যথেষ্ট টাইম কনজিউমিং হ্যামস্ট্রিং ইনজুরি থেকে রিকভার করাটা। অনেক সময় বলে যে এসিএল হওয়া ভালো, এসিএল হলে আপনি 1 বছরের জন্য আউট, হ্যামস্ট্রিং হলে আপনি কতদিনের জন্য আউট আপনি জানেনই না। একটু কমপ্লিকেটেড হ্যামস্ট্রিং ইনজুরির ব্যাপারটা। তো যাকে এতটা উৎকণ্ঠায় ভুগবেন না। আমার এই মৌসুমি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে দেখে মনে হচ্ছে তারা যথেষ্ট পরিকল্পনা করেছে এবং তার জন্য ফান্ডিং তারা রেখেছে। কন্টিনজেন্সি ফান্ড এবং কন্টিনজেন্সি প্ল্যান দুটোই আছে। তো দেখা যাক। আর আমি যেটা আগেও বলেছি যে এটা হাবাসের প্রেফারেন্স, সে কী স্ট্র্যাটেজি নেবে, যে আপনি যদি একটা সেন্টার ব্যাক নিয়ে এগোবেন নাকি একটা ফরেনার 9 নিয়ে। যদি একটা ফরেনার 9 হয়, যেটা আমিও ব্যক্তিগতভাবে আমি হাবাসের সাথে সহমত, আজকে যেটা লাগলো নাচো, সেটা তো এফিয়ংয়েরও লাগতে পারে। যদি ধরুন আপনি একটাই নাম্বার 9 নিয়ে খেললেন এবং যদি এফিয়ংয়ের চোট লেগে যায়, আপনি কিন্তু আপনার আইএসএলটা সেই মৌসুমের মতন শেষ, আপনি গল্প হয়ে গেলেন। আপনার হাতে যেই প্লেয়াররা রয়েছে, দেশি প্লেয়াররা, ডেভিড, জেসিন যারা রয়েছে, তাদের নিয়ে আপনার ব্যক্তিগতভাবে যতটাই আবেগ থাকুক না কেন, ফুটবলিং সেন্সে তারা টেকনিক্যাল জাঙ্ক বলতে পারেন বা ক্র্যাপ প্লেয়ার বলতে পারেন। আপনার মনের তারা যতই রাজকুমার হোক না কেন, আপনার মনে বিরাজমান হোক তারা রাজকুমার হিসেবে, ফুটবলে তাদের কোনো স্থান নেই, অন্তত আইএসএল লেভেলে তাদের কোনো ঠাঁই নেই। তো এটা হাবাসের কল। তার মনে হয়েছে যে সেন্টার ব্যাক পাওয়া যেতে পারে, এবং সেটা ঘটনা। সেন্টার ব্যাক পেয়েও যাবে দেখবেন নাচের পরিবর্তে। কিন্তু এফিয়ংয়ের হঠাৎ করে চোট লাগলে পাবেন না, কেননা বিশ্ববাজারের নাম্বার 9 থাকে না অত, যেহেতু যেই ফরম্যাটে খেলা হচ্ছে এই মুহূর্তে 2026-এ দাঁড়িয়ে। আগের ফরম্যাট নয় যে দুটো সেন্টার ব্যাক, দুটো নাম্বার 9 নিয়ে খেলছে সেন্টার ফরওয়ার্ড, সেই যুগ নেই। আপনি হয়তো সেই যুগের থেকে এসছেন, আমিও সেই যুগের, কিন্তু আমি একটু সচেতন, সজাগ, যুগের সাথে সাথে নিজের জ্ঞানটাকে একটু বদলে নিই। আপনি হয়তো এখনও পড়ে আছেন সেই যুগে রিপ ভ্যান উইঙ্কেল হয়ে। তো যাকে এই কেভিনকে নিয়ে বলার ছিল। আর আপনি যখন কোনো শব্দ চয়ন করবেন, ক্রনিক ঠনিক একটু ভেবে চিন্তে বলবেন, মানে ক্রনিক
তিন রকম চোট লাগছে, আপনি ক্রনিক শব্দ ব্যবহার করছেন, সেটা টেকনিক্যালি ভুল। আপনার হয়তো মনে হচ্ছে না, কিন্তু যারা ব্যাপারটা জানে তারা বুঝবে যে আপনার পেটে বিদ্যে সত্যি সত্যি কম রয়েছে। সকালে ভালো থাকবেন।